আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদ কার? জোরে বলেন। হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, মুয়াজ্জিন যদি এশার নামাজের সময় তালা না দিয়ে বাড়ি যায়, পরের দিন ফজর আজান দিবার এসে থেকে মাইক নেই, তাহলে আপনার দোষ কার দিবেন? না এখনই বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ, তো মুয়াজ্জিনের দোষ কার? ও তালত পড়ে সবই কম, তালত পড়ে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে, কিন্তু আল্লাহ হেফাজত করবে না। হেফাজতের দায়িত্ব বান্দাদের উপরে আল্লাহ দিয়েছে। দরকার কথা ঠিক কিনা? আর সব বান্দারা মিলে মুয়াজ্জিন দিছে। এই তালা না দিয়ে চলে গেছে, মাইক চুরি হচ্ছে, আল্লাহ দোষ দিবেন? দোষ মুয়াজ্জিন। এই তালা দেশি করে আজকে গোটা বাংলাদেশে মানুষের আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে। আপনারা কি মনে করতেছেন মৌলানা হুজুর অত সহজ না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা সকলেই স্বীকার করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। মাশাআল্লাহ। সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে মনে করেন, তাহলে দেশটা কেমন হবে? সবাই বলতেছেন না, দেখেননি তো, না দেখলে কেমনে বলবেন? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাআল্লাহ। আমরা এখন প্রায় মাহফিলি বলতেছি, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখি আল্লাহ কদ্দুর কবুল করে। আমরা প্রত্যেকটা মাহফিল আল্লামা সাইদি হুজুরের জন্য দোয়া করতাম যে আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এত দোয়া করার পরেও জেলের থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। ধরে কর কথা ঠিক কি না? আমি কইলাম কে রে, আমাকে দোয়া কবুল হলো না? পরে দেখলাম কবুল হচ্ছে। কেমনে? আল্লামা সাইদি কমপক্ষে 50টা মাহফিলে বলেছে, আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও, তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও। এই কথাটা আল্লামা সাইদি হুজুর লক্ষ লক্ষ মানুষ না দোয়া করছে। এ আমাকে ফ্যাসকার দোয়াটি খাপি, তিনি নিজে দোয়া করছে যে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্য আমরা কি বলি, আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, আমরা এটাই জানি। তার মানে বোঝা গেল হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন। জনগণ কথা ঠিক কিনা? তার মানে তার দোয়া